ভক্তগণ, এসে গেছে শ্রাবণ মাস। তোমাদেরকে শ্রাবণ মাসে শৈব আরাধনার কথা বলবো। এ মাস কোনো সাধারণ মাস নয়, এ মাস কোনো সাধারণ সময় নয়। শৈব সাধকদের পক্ষে তথা সমস্ত পীড়িত, দুঃখ, দারিদ্র, জর্জরিত মানুষের জন্য শ্রী শ্রী শিবশম্ভুর কৃপা লাভের জন্য শুভ সময়, সাধনার সময়। রোগ ব্যাধি, জরা, দারিদ্রতা, দুশ্চিন্তা থেকে মুক্তির সময় এই শ্রাবণ মাস। শ্রাবণ মাসের প্রতিটি দিন অত্যন্ত শুভ, অত্যন্ত পবিত্র। ততোধিক তার থেকেও শুভ, তার থেকেও পবিত্র শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এবং শ্রাবণ পূর্ণিমার দিন। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এবং শ্রাবণ পূর্ণিমার দিন, এই দিনগুলি অত্যন্ত শুভ। শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনা কিভাবে করতে হয়, কি উপাচারে আরাধনা করলে, কি উপাচারে সাধনা করলে ভগবান শিবের কৃপা সহজেই লাভ করা যায়, আজ তোমাদের সে কথা বলবো। সাধনার পথে তোমরা এগিয়ে চলো। জীবনকে সরল করো, জীবন থেকে রোগ ব্যাধি, দুঃখ, দারিদ্রতা, দুশ্চিন্তাকে সমূলে বিনাশ করো। সমূলে বিনাশ করার পথ একমাত্র সাধনা, একমাত্র সাধনা। আর ভগবান শিবের সাধনা কেন? ভগবান শিব হলেন তমগুণ নিরোধক, তমগুণের বিনাশ, তমগুণের খাতমা ভগবান শিবই করতে পারেন। তাই ভগবান শিবের সাধনা সরল সাধনা। এতে অনেক কঠিন কিছু নেই, এতে অনেক কঠিন নিয়মপত্র নেই। সাধারণ নিয়মের মাধ্যমে অসাধারণ সাধনা, অসাধারণ আধ্যাত্মিক উন্নতি এই শৈব সাধনাতে আছে। তাই বলে দেই যে এই যে শ্রাবণ মাস, এর একটি দিনও যেন বৃথা না যায়, এই শ্রাবণ মাসের একটি সোমবারও যেন বৃথা না যায়। কিভাবে তোমরা সাধনা করবে? অগস্ত্য পুষ্প দ্বারা যদি তোমরা ভগবান শিবের পূজা করো, এই শ্রাবণ মাসের যে কোনো দিন, বিশেষত সোমবার, ভগবান শিবের পূজা সাদা চন্দন, বেলপাতা, গঙ্গা জল, কাঁচা দুধ আর অগস্ত্য ফুল দিয়ে যদি তুমি পূজা করো এবং ভগবান শিবকে যদি তুমি প্রদক্ষিণ করো, তাহলে তোমার যশ লাভ হবে। আমাদের শিব মহাপুরাণ তথা শৈব শাস্ত্রগুলিতে স্পষ্টভাবে লেখা আছে, শ্রাবণ মাসে যে সাধক বা সাধিকা, যে ভক্ত এই অগস্ত্য পুষ্প দ্বারা ভগবান শিবের পূজা করেন, তার যশ লাভ হয়। তোমার অপযশ হচ্ছে, তোমার বদনাম হচ্ছে, তোমার দুশ্চিন্তা হচ্ছে, সেজন্য তোমার দুশ্চিন্তা হচ্ছে। তাহলে এই শ্রাবণ মাসটাকে তুমি নষ্ট করো না। একবার তুমি অগস্ত্য পুষ্প দ্বারা ভগবান শিবলিঙ্গের পূজা, ভগবান শিবলিঙ্গের অভিষেক করেই দেখো যে তোমার যশ লাভ হবে, আর বদনাম অপযশ তোমার দূর হয়ে যাবে। ভগবানের শিবের কৃপায় অপযশ তোমার দূর হয়ে যাবে। দীর্ঘায়ু যদি তুমি লাভ করতে চাও, তাহলে কি দিয়ে পূজা করতে হবে?
কি দিয়ে পূজা করতে হবে? সব সময় মনে ভর হয়, আরে যেন মনে হচ্ছে আমার লাংসে জল জমে গেছে, আমাকে একটু ডাক্তারের কাছে যেতে হবে। আর ডাক্তারের কাছে গেলে কিন্তু ডাক্তার কোনো রোগ পেলেন না, কোনো রোগ পেলেন না, কিন্তু তোমার মনে সর্বদা একটা ভয় হচ্ছে, আরে বোধহয় আমার কিডনিটা খারাপ হয়ে গেল, ওহো আমার বোধহয় কিডনিটা খারাপ হয়ে গেল, আমার এই চোখটাতে বোধহয় আমি কম দেখছি। তুমি ডাক্তারের কাছে গেলে কিন্তু তিনি কিছু পেলেন না, একাধিক ডাক্তারের কাছে গেলে কিন্তু তারা কিছু পেলেন না। কিন্তু মৃত্যু ভয়, যেন মৃত্যু ভয় তোমাকে জর্জরিত করছে। তাহলে এই শ্রাবণ মাসে কি দিয়ে পূজা করতে হয় সেটা শুনে নাও। তাহলে তোমাকে শ্রাবণ মাসে কাঁচা দুধ, সাদা চন্দন, বেলপাতা, গঙ্গা জল আর দুব্বা দিয়ে পূজা করতে হবে, দুব্বা দিয়ে পূজা করতে হবে। কিন্তু অগস্ত্য পুষ্পের আলাদা মন্ত্র আছে, আর এই দুব্বারও আলাদা মন্ত্র আছে, আলাদা মন্ত্রে পুজো করতে হবে। আমি তোমাদের শিব অঞ্জলির মন্ত্রটা বলে দেব, কিন্তু এই যে মন্ত্রগুলো আছে এগুলো হলো গুপ্ত মন্ত্র, এগুলো একের সাথে এক বলা যায়, এগুলো এভাবে টিভিতে বলা যায় না, বা প্রকাশ করা যায় না। কেমন? কিন্তু দুব্বা দিয়ে পূজা করতে হয় সেটা বলে দিলাম, যদি দীর্ঘায়ু লাভ করতে চাও, যারা জমের ত্রাস থেকে বাঁচতে চাও। শাস্ত্রে লেখা আছে জম কি ত্রাস মিটাকর পরম গতি পাতা। তো জমের ত্রাস যে ভগবান শিবের শরণে এসেছেন, যিনি মহামৃত্যুঞ্জয়ের শরণে এসেছেন, জমের ত্রাসও তার কোনো ক্ষতি করতে পারে না। তো সে দীর্ঘ আয়ু লাভ করবে। বহুদিন ধরে ভুগছো, প্রতি মাসে মেডিসিন লাগে 10-12 হাজার টাকার মেডিসিন। আরে বাবা, এত টাকার টেস্ট করতে হয়, মেডিসিন লাগে, প্রতি মাসে মেডিসিন লাগে। সেই জন্য ছেলের উচ্চ শিক্ষা হতে পারছে না, বাড়িঘরের উন্নতি হচ্ছে না, সব শুধু মেডিসিনে খরচা হচ্ছে, আর আরোগ্যও হচ্ছে না। মেডিসিনে খরচা করে যদি আরোগ্যটাও হয়ে যেত তাহলেও মনে দুঃখ হতো না, কিন্তু প্রতি মাসে তোমার মেডিসিনে 10-12 হাজার টাকা খরচা হচ্ছে, কিন্তু আরোগ্য হচ্ছে না। তো এই শ্রাবণ মাসে তুমি দুব্বা দ্বারা ভগবান শিবের পূজা করো, ভগবান শিবলিঙ্গের অভিষেক করো দুব্বা দ্বারা, তাহলে তোমার দীর্ঘ আয়ু লাভ হবে। এবারে বলবো যে ভোগ এবং মোক্ষ, ভোগ আর মোক্ষ এই দুটোই তোমার লাভ হবে কি করে? যত সময় পর্যন্ত তুমি এই স্থূল শরীর দিয়ে কোনো কিছু ভোগ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার মনে একটা আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক, কাশ ও মুঝে মিল যাতা। চাইব ওটা যে কোনো জিনিস হোক, ওটা এসি হোক, ওটা গাড়ি হোক, ওটা বাড়ি হোক, যদি তুমি ওটাকে না পাচ্ছ তাহলে তোমার একটা আকাঙ্ক্ষা থেকে যাওয়া স্বাভাবিক। তো ভগবান শিব রাবণকে সোনার লঙ্কা দিয়েছিলেন। রাবণের পাশে এমন কিছু ছিল না যা रावण काছে ছিল না। ये धरती में ऐसा कोई भी सामान ऐसा नहीं है जो रावण के पास नहीं था। रावण के पास हर सब कुछ था, हर जरूरत की सामान, हर সম্পদ उसके पास था, তার কাছে সব কিছু ছিল। তাই সোনার লঙ্কা বলা হয়েছে। আর সোনার লঙ্কা রাবণকে প্রদান করেছিলেন ভগবান শিব। তো ভগবান শিবের সাধনায় তুমি সমস্ত কিছু ভোগ আর মোক্ষ দুটোই পাবে। সমস্ত কিছু ধন সম্পদ, বাড়ি গাড়ি, একাডেমিক কোয়ালিফিকেশন, মান যশ, পাওয়ার, শক্তি, সামাজিক প্রতিষ্ঠা, সুস্বাস্থ্য সব কিছু পাবে। কিন্তু সবথেকে বড় আশীর্বাদ, সবথেকে বড় করিশ্মা এটাই হলো कि তুমি তার মধ্যে বন্ধনে আটকে যাবে না। তুমি সবকিছু ভোগ করেও তোমার জন্য মোক্ষ কি দ্বার हमेशा के लिए खुला रहेगा। তোমার জন্য মুক্তির দ্বার সব সময়ের জন্য খোলা থাকবে।
সব সময়ের জন্য খোলা থাকবে। তো কি দিয়ে সাধনা করলে ভোগ হবে আবার মোক্ষ হবে? ভোগের মধ্যে তুমি আটকে যাবে না, ভোগের মধ্যে আটকে যাবে না। তো বাধা কি থাকে? পশু বাধা থাকে। আমরা পশুকে বেঁধে রেখে দেই, আমরা গাইকে বেঁধে রেখে দেই, গরুকে, মহিষকে আমরা বেঁধে রেখে দেই, মানে ছাগল বা বকরিকে আমরা বেঁধে রেখে দেই, ঘোড়াকে আমরা বেঁধে রেখে দেই। জানোয়ার बंधन में रहते हैं। জানোয়ার বা পশু থাকে বাধাতে, আর ইনসান মানুষ কখনো বন্ধনে থাকে না, মানুষ থাকে মুক্ত। तो अनेक संपदेर मध्य থেকে बहुत सारी दौलत के बीच रहते हुए भी तुम खुद को आजाद महसूस करोगे। তুমি নিজেকে মুক্ত মনে করবে, ভগবানের সাথে তুমি মুক্ত অঙ্গনে বিরাজ করবে। যদি তুমি ভগবান শিবের সাধনা করো, उसके लालच में तुम डूब नहीं जाओगे। তুমি সম্পত্তির লোভে তুমি বাধা পড়ে যাবে না, কিন্তু তুমি থাকবে সম্পদের ভেতর, ধনের ভেতর, ঐশ্বর্যের ভেতর, কিন্তু ভগবান শিবের চরণে তুমি সব সময় থাকবে। তাহলে তোমায় কি দিয়ে পূজা করতে হবে? তাহলে তোমাকে লাল বা সাদা আকন্দ আর শ্বেত পদ্ম, লিখে নাও লাল বা সাদা আকন্দ ফুল আর শ্বেত পদ্ম, সাদা পদ্ম ফুল আর তুলসী पाता द्वारा তোমাকে এই শ্রাবণ মাসে, ये सावन की महीना में तुम्हें हर दिन, चाहे हर दिन ना हो, हर सोमवार तुम्हें भगवान शिव का तुम्हें पूजा करना है। তোমাকে পুজো করতে হবে আর তাকে তোমাকে অভিষেক করতে হবে আর প্রদক্ষিণ করতে হবে। সাথে গঙ্গা জল, কাঁচা দুধ, বেলপাতা আর সাদা চন্দন থাকবে। কি দিয়ে ভগবান শিবের পূজা এই শ্রাবণ মাসে করলে সোনা দানা, অলংকার, অর্নামেন্টস, গলার সীতাহার, মডার্ন ডিজাইনের হার, কানের, হাতের সোনার অলংকার কি করে হবে, কি করে মণিমাণিক্য হবে, দামি থেকে দামি মণিমাণিক্য কিভাবে হবে, কিভাবে প্রচুর অলংকারে তুমি সজ্জিত হতে পারবে। তোমার মেয়েকে তুমি অলংকারে সাজাতে চাও, তোমার মেয়েকে তুমি অলংকারে সাজাতে চাও, ওকে তুমি বিয়েতে সুন্দর সুন্দর অলংকারে সাজাতে চাও, तुम्हारे बेटी को तुम जेवर से सजाना चाहते हो, तो ये সম্পদ तुम्हें कहाँ से मिलेगा? এই সম্পদ তুমি কোথা থেকে পাবে? এই সম্পদ তুমি ভগবান শিবের সাধনাতেই পাবে। এই সম্পদ তুমি ভগবান শিবের সাধনাতে পাবে। কি দিয়ে পূজা করলে তুমি মণিমাণিক্য আর অলংকার পেতে পারো? তুমি মণিমাণিক্য অলংকার পেতে পারো কুকন্দু পুষ্প দ্বারা শিবের পূজা করলে। কুকন্দু পুষ্প দ্বারা শিবের পূজা করলে তুমি মণিমাণিক্য অলংকার পেতে পারো। এটা পাওয়া একটু কঠিন, কিন্তু পেয়ে যাবে। এটা পাওয়া একটু কঠিন, কিন্তু পেয়ে যাবে। কি দিয়ে ভগবান শিবের পূজা করলে? তুমি শিব পূজার মাধ্যমে ভগবান বিষ্ণু, কৃষ্ণের এবং ভগবান বিষ্ণুর কৃপা তুমি লাভ করতে পারো। কি দিয়ে? ভগবান শিবের পূজা করলে। আমাদের আশ্রমের নাম কি? শিব কৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম। শিব থেকে আমাদের কৃষ্ণে যেতে হবে। যদি প্রথমেই আমরা কৃষ্ণে চলে যাই, যদি তমগুণ আমাদের নিধন না হয়, তাহলে আমরা কৃষ্ণ নামও করব মুখে পান নিয়ে বা স্মোক করতে, বা আমরা কৃষ্ণ নামও করব অবৈধ যৌনাচার করে, ইত্যাদি। মানে কলির 4 স্তম্ভ।
নেশা, জুয়া, অবৈধ যৌনাচার আর আমিষ আহার। কলিযে এই যে কলিকালের চারটে চাকা, এই চারটে চাকার মাধ্যমে কলি নামক যান বা যুগটা এগিয়ে চলছে। এই চারটি চাকার নাম কি? কলিকে একটা গাড়ি ধরে নাও, কলি একটা গাড়ি, কলি এগিয়ে চলেছে। কলির একটা চাকার নাম হলো নেশা, কলির আর একটা চাকার নাম হলো জুয়া, কলির আর একটা চাকার নাম হলো অবৈধ যৌনাচার, কলির আর একটা চাকার নাম হলো আমিষ আহার। যদি আমরা শিব সাধনার মাধ্যমে আমাদের তমগুণকে সম্পূর্ণ নিধন না করতে পারি, তাহলে কিন্তু আমরা শিব কৃষ্ণ গুরুকুল কৃষ্ণ অবধি পৌঁছতে পারবো না। কারণ হরি নির্গুণ নিরাকার, সত্য রজ তম, তম রজ সত্য, তিন গুণের আমাদের নিধন করতে হবে। এই তিন গুণের অতীত হলেন, এর ঊর্ধ্বে হলেন ভগবান শ্রীহরি। তাই শিব পূজার মাধ্যমেও যদি তুমি বিষ্ণুর কৃপা লাভ করতে চাও, তাহলে তোমাকে চামেলি পুষ্প দ্বারা ভগবান শিবের পূজা করতে হবে। ভগবতে লেখা আছে যে ভগবান শিব আর কৃষ্ণ একে অপরের আত্মা, একজন শরীর হলে আরেকজন আত্মা, আরেকজন শরীর হলে আরেকজন আত্মা। যখন বালকৃষ্ণকে যখন পুতনা স্তনে বিষ মাখিয়ে যখন পান করাতে এসেছিলেন, তখন কৃষ্ণ দুপলের জন্য চোখ বুজে নিলেন। পুতনা স্তনে মুখ দিয়ে দুধ পান করার আগে, স্তনরস পান করার আগে বালকৃষ্ণ দুপলের জন্য চোখ বুজে নিলেন। এখানে বলছে তিনি কি জন্য চোখ বুজে নিলেন, তো বালকৃষ্ণ কি জন্য চোখ বুজে নিলেন, তো সেখানে বলছে যে তিনি ভগবান শিবের সাধনা করছেন, ভগবান শিবকে স্মরণ করছেন। ভগবান শিবকে স্মরণ কেন করছেন? হে মহাদেব, আমি কি সমস্যার মধ্যে পড়ে গেলাম? আমার তো দুধ মাখন ননি খাবার খুব আমার অভ্যাস আছে, কিন্তু বিষ জহর পিনে কা অভ্যাস মেরা নেই হ্যাঁ, এই বিষ খাওয়ার অভ্যাস তো আমার নেই। আমি বিষ কি করে খাবো? বিষ খাওয়ার অভ্যাস আছে কার? সমস্ত বিষ ধারণ করার, পান করার অভ্যাস আছে ভগবান শিবের। তো তুমি এই পুতনা স্তন থেকে বিষটুকু খেয়ে নাও, আর বাকি দুধ আমি খেয়ে নেব। ভগবান কৃষ্ণ ভগবান শিবকে স্মরণ করছেন। একে অপরের আত্মা বলা হয়েছে, ভগবতে বলা হয়েছে। তাই শিব থেকে কৃষ্ণ যেতে গেলে, তমগুণ থেকে ত্রিগুণের ঊর্ধ্বে উঠতে গেলে শৈব সাধনা আগে প্রয়োজন। শিব পূজা করেও বিষ্ণুর কৃপা পেতে গেলে চামেলি পুষ্প দ্বারা তোমাকে পূজা করতে হবে। চামেলি পুষ্প দ্বারা ভগবান শিব তোমার জীবনে সব বিষ পান করতে পারেন। তোমার নেশার অভ্যাস আছে, বদ নেশা আছে, তিনি পান করবেন। তোমার শরীরে রোগ আছে, রোগ মানে কোথাও জীবাণু বা কোথাও কীটাণু বা কোথাও কোনো জার্মস তোমার শরীরে রয়েছেন, তো আছেন না বিষ পান করার জন্য ভগবান শিব। তার কৃপা পেলে তোমার শরীরে যে কোনো ধরনের রোগ, পয়জন তিনি হরণ করে নেবেন। ভগবান শিবের সাধনা করো। শিব কৃষ্ণ গুরুকুল, শিব থেকে কৃষ্ণে পৌঁছতে গেলে
তোমাকে সাধনা করতে হবে। চামেলি পুষ্প দ্বারা তুমি যদি সাধনা করো তাহলে তুমি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারবে। যদি তুমি বিবাহের কথা ভাবছো, বিবাহের জন্য বলি, শ্রাবণ মাস বিবাহেরও মাস, সুন্দর বিবাহের মাস এই শ্রাবণ মাস। আর তুমি যদি উত্তম চরিত্র, সুন্দরী বা সুন্দর, গুণবান বা গুণবতী স্বামী বা স্ত্রী লাভ করতে চাও, তাহলে তোমাকে কি দিয়ে, কি উপাচারে ভগবান শিবের পূজা করতে হবে। সম্বন্ধ চলছে, ছেলেটি সরকারি চাকুরি করে, কিন্তু সম্বন্ধটা হতেও হচ্ছে না। ছেলেটি খুব চরিত্রবান, খুব খুব কর্মঠ, খুব গুণবান, দেখতেও সুন্দর। মেয়েটি খুব সুন্দর, তোমার একটি মাত্র ছেলে, তুমি চিন্তা করছো যে তুমি এই মেয়ের সাথে বিয়ে দেবে। মেয়েটি খুব নম্র ভদ্র। বা তুমি চিন্তা করছো তোমার দু ছেলে, বড় ছেলের বিয়ে দিয়েছিলে, বৌমাটা ঠিক মনের মতো হয়নি, বৌমাটা ঠিক তোমাদের যেন আপন করতে পারেনি, একটু যেন কটকট করে সব সময়, একটু মানে কর্কশ ভাষে। আর এই মেয়েটি বড় পছন্দ, বড় নম্র, বড় মৃদু ভাষে, কিন্তু হতেও হচ্ছে না। তো এই শ্রাবণ মাসে বেল ফুল দ্বারা ভগবান শিবের পূজা করো, বেল ফুল দ্বারা ভগবান শিবের পূজা করো। দেখো যে তুমি চরিত্রবান, গুণবতী বা গুণবান, চরিত্রবতী, নম্র এবং শিক্ষিত, ধনবান স্বামী স্ত্রী লাভ করবে। গৃহে তোমার খুব অন্যের অভাব, দুঃখ পেও না, বলছি বলে দুঃখ পেও না। হতেই পারে রাজা ভিখারি হয়, ভিখারি রাজা হয়। হরিশ্চন্দ্র রাজা ছিলেন, জানো তো, হতেই পারে। নুন আনতে পান্তা ফোড়ায়, ইলেকট্রিকের বিল জমে যায়, ফোন বিল দেওয়া যায় না, কেবল টিভির বিল জমে যায়, টিউশন ফিস দেওয়া যায় না, একটু কম দামের একটু চাল খেতে হয় বলে মাঝে মাঝে একটু মুখের মধ্যে কাঁকড় পড়ে। হোক না, দুঃখ পেও না। আজকে তোমার দারিদ্রতা আছে, আমি তোমাকে দাবির সাথে বলছি, मैं तुम्हें दावा के साथ कह रहा हूं, তুমি ভগবান শিবের সাধনা করো, তোমার জীবনে দারিদ্রতা কাটবে। তুমি তন মন, শরীর আর মন দিয়ে লগনের সাথে তুমি ভগবান শিবের সাধনা করো, তোমার জীবনে দারিদ্রতা কাটবে। কে বলেছে কাটবে না? কাটবে। আর সেই দারিদ্রতা যদি তুমি কাটাতে চাও, তাহলে তোমাকে কি ফুল দ্বারা ভগবানের পূজা করতে হবে, কি উপাচারে ভগবান শিবের সাধনা করতে হবে। তুমি জুঁই ফুল দ্বারা ভগবান শিবের সাধনা করো। ঠিক শুনেছ, জুঁই ফুল। তুমি জুঁই ফুল দ্বারা ভগবান শিবের সাধনা করো, তোমার জীবনে এই শ্রাবণ মাস থেকে তুমি শুরু করে দাও। প্রতিদিন বা প্রতিটি সোমবার অবশ্যই করবে। সাথে সাদা চন্দন, গঙ্গা জল, গরুর কাঁচা দুধ বা যে কোনো কাঁচা দুধ আর বেলপাতা যেন অবশ্যই থাকে। ভগবান শিবকে প্রদক্ষিণ করতে ভুলবে না। কি দ্বারা পূজা করলে তুমি সুখ সমৃদ্ধি পেতে পারো, তুমি মোক্ষ লাভ করতে পারো? কি দ্বারা পূজা করলে তুমি সুখ সমৃদ্ধি পেতে পারো, মোক্ষ লাভ করতে পারো? তোমার বিদেশ যাত্রা হতে পারে। আর সব থেকে বড় কথা, কি দ্বারা পুজো করলে তুমি সন্তান পেতে পারো? ভগবান শিবকে ছাড়া সন্তান সম্ভব নয়। এই সৃষ্টি রচিয়েছেন ভগবান শিব, রচনাই হয়েছে এখানে শিব তত্ত্ব থেকেই এই সৃষ্টির রচনা হয়েছে। তা বলবো, আজকে সময় নেই, আগামী দিন বলবো। দেখব যে চিঠি কি আছে। চিঠি আজকে লটারির মাধ্যমে যেটি উঠেছে সেটি বলবো, কিন্তু তার আগে আমরা শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমের
আমরা প্রার্থনাটি করে নেই। প্রার্থনাটি করে তোমরা তোমাদের সামর্থ্য মতো ভগবান শিবের মন্দির আশ্রম নির্মাণের জন্য এবং তা উন্নতির জন্য তোমরা অর্থ একটি ঘটের মধ্যে জমা করবে এবং তোমরা আশ্রমে এসে তোমরা দিতে পারবে বা ব্যাংক অ্যাকাউন্টেও ফেলতে পারবে। তোমাদের সদস্য সংখ্যা, সদস্য নম্বর খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে। তোমরা সদস্য সংখ্যাটাও নিয়ে নেবে। কেমন? আগে প্রার্থনাটি শুনে নেই আর মন প্রাণ একত্রিত করে প্রার্থনাটি করবে। তুমি 100 টাকা রোজ ফেলছো বা তুমি 8 আনা পয়সা ফেলছো সেটা নয়, ভগবান শিবের মন্দির হবেই হবে, হবেই হবে। এর উন্নতি আরও হবে, আশ্রমের উন্নতি সকলের মাধ্যমে হবে। আর আশ্রমের উন্নতি আমাদের একমাত্র লক্ষ্য নয়, আমাদের আত্মিক উন্নতি, তোমার ভেতরে যে আত্মা আছে তারও উন্নতি আমাদের লক্ষ্য। 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে রচিয়াছি যে অম্বর ভেদি দেবালয়, তুমি কহ শূন্য তাহা? শূন্য নয়, রাজ দম্ভে পূর্ণ। তাই যেন দম্ভে আশ্রম পূর্ণ না হয়, যেন মার্বেলের জঞ্জালে যেন মন্দির পূর্ণ না হয়। মন্দিরের সাথে থাকে যেন, ভগবানের সাথে থাকে যেন আমাদের আত্মিক সম্পর্ক। তাই কোনো রকম করতে হয়, করেই পয়সাটা ঢেলে দেবে না, মন প্রাণ দিয়ে সাধনা করবে, প্রার্থনা করবে, তারপরে তোমরা আশীর্বাদ গ্রহণ করে তোমরা ভগবান শিবের সেবার জন্য তোমরা অর্থ সঞ্চয় করবে। বলো হরি ওং নমঃ শিবায়। চলো প্রার্থনা শুরু করি। যে চিঠিটি লটারির মাধ্যমে উঠেছে সেটি রামপুরহাট বীরভূম থেকে লিখছ অর্চনা প্রামাণিক। মা, তুমি এই চিঠি আমাকে লিখেছ আর এই চিঠি এসে আমার কাছে পৌঁছেছে, বাই পোস্ট এটি এসে আমার কাছে পৌঁছেছে। মা, আমি তোমার চিঠির উত্তর দেব। বাই পোস্ট এটি আমার কাছে এসে পৌঁছেছে মা, এই এনভেলপে এসে পৌঁছেছে আমার কাছে। আমি চিঠিটির উত্তর দেব মা, তুমি নোট করে নেবে। কেমন? লিখছ শ্রী হরি সহায়, রামপুরহাট বীরভূম। শ্রী চরণেশ্বর বাবা দেবদাস, আমি আমার ছেলের সম্বন্ধে জানার জন্য এই পত্র লিখছি। আমি আগেও একবার আপনাকে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু আমার সৌভাগ্য না হওয়ায় সে চিঠি পড়া হয়নি। এই পত্রটি পড়ে আমার ছেলের সম্বন্ধে সবকিছু জানালে খুবই উপকৃত হব। ছেলের নাম ভাস্কর প্রামাণিক, জন্ম তারিখ 20 আগস্ট 1993 সাল, সেদিন ছিল শুক্রবার। জন্ম সময় রাত্রি 8:23, জন্মস্থান রামপুরহাট। খুব সুন্দর লিখেছ মা। এবার তুমি লিখেছ প্রশ্ন, আমার ছেলের শারীরিক অবস্থা কেমন থাকবে? প্রশ্ন 2, পড়াশোনা কেমন হবে? উচ্চ শিক্ষার যোগ আছে কিনা? প্রশ্ন 3, এবার সে মাধ্যমিক পরীক্ষা দেবে, পরীক্ষার রেজাল্ট কেমন হবে? নাম্বার 4, গান বাজনা হবে কিনা? নাম্বার 5, এছাড়াও কোনগুলো শুভ ও কোনগুলো অশুভ সেগুলি বলে দিলে খুবই উপকৃত হব। আপনার চরণে প্রণাম জানাই, ধন্যবাদান্তে অর্চনা প্রামাণিক। অবশ্য মা তোমার প্রশ্নের উত্তর দেব। আর চিঠির উত্তর শুরু করার আগে আমরা ভগবান শিবের চরণে সকলেই প্রণাম জানাই। হরি ওং নমঃ শিবায়। তাহলে মা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ, আমি চিঠির উত্তর দেব।
ভাস্কর প্রামাণিক শুভ জন্ম তারিখ 20 আগস্ট 1993 সাল। সেদিন ছিল শুক্রবার। রাত্রিবেলা 8:23 রাত্রি 8:23 ভাস্করের রামপুরহাটে জন্ম। মা ভাস্করের কন্যা রাশি মীন লগ্ন হস্তা নক্ষত্র 13/6 13 নম্বর নক্ষত্র আর 6 নম্বর রাশি। শুক্ল চতুর্থী তিথিতে জন্ম। বৈশ্যবর্ণ দেবগণ। মা এই হলো ভাস্করের শুভ জন্মকুণ্ডলী। ভাস্করের জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে আছে কেতু এবং মা মিথুনে আছে শুক্র এবং কর্কটে আছে বুধ। সিংহে আছে রবি আর কন্যাতে তিনটে গ্রহ আছে। কন্যাতে আছে মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র আছে কন্যাতে। আর তুলা রাশিতে কোনো গ্রহ নেই। বৃশ্চিকে আছে রাহু। ধনু রাশিতে কোনো গ্রহ নেই। মকর রাশিতে কোনো গ্রহ নেই। কুম্ভ রাশিতে আছে শনি। আর মীন রাশিতে আছে লগ্ন। এই হলো মা ভাস্করের শুভ জন্মকুণ্ডলী। ভাস্করের জন্মকুণ্ডলীতে যে গ্রহ অবস্থান আছে আমি তোমাকে সে ব্যাপারে বলে দেই মা। ভাস্করের জন্মকুণ্ডলীতে রবি স্বক্ষেত্রে আছে। ভাস্করের জন্মকুণ্ডলীতে শুক্র ভালো আছে, বুধ ভালো আছে, বুধ ভালো আছে, বৃহস্পতি ভালো আছে এবং চন্দ্র ভালো আছে। শুক্র ভালো আছে, বুধ ভালো আছে, বৃহস্পতি ভালো আছে এবং চন্দ্র ভালো আছে। ভাস্করের জীবনে লেখাপড়া হবে, কিন্তু উচ্চ শিক্ষাতে একটু বাধা আছে। উচ্চ শিক্ষাতে 1 বছর বা 2 বছর লস হতে পারে। শিক্ষা হবে, উচ্চ শিক্ষাতে একটু বাধা আছে। কেন শিক্ষা হবে? এই দেখো, ভাস্করের 1, 2, 3, 4 চতুর্থ স্থানের মালিক হলো বুধ, সে পঞ্চমে আছে, চতুর্থে শুক্র। শিক্ষা হবে। উচ্চ শিক্ষায় একটু বাধা কেন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নবম স্থানে আছে নিচস্থ রাহু। হায়ার এডুকেশনের স্থানে নবম স্থানে নিচস্থ রাহু আছে বলে উচ্চ শিক্ষায় 1-2 বার ইয়ার লস হতে পারে। ভাস্করের পক্ষে শুভ কি হবে? ভাস্করের পক্ষে শুভ হবে ম্যানেজমেন্ট। ভাস্করের পক্ষে শুভ হবে অ্যাকাউন্টস। ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টস ভাস্করের পক্ষে শুভ হবে। আর বুধ পঞ্চমে থাকার জন্য বাকশক্তি থাকবে, ভালো হবে এবং শিক্ষকতাও ভালো হবে। এসএসসি দিতে পারবে। অবশ্যভাবেই এটি একটি চাকুরির জন্মকুণ্ডলী, ব্যবসার নয়। ব্যবসার থেকেও চাকুরি ভাস্করের পক্ষে বেশি ভালো হবে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেমন হবে? রেজাল্ট মা ভালো হবে। 2টো সাবজেক্টে একটু কম নম্বর,
দুটো সাবজেক্টে একটু কম নম্বর হবার যোগ আছে, রেজাল্ট ভালো হবে। উচ্চশিক্ষা হবে কিনা, উচ্চশিক্ষা হবে, কিন্তু ওই বললাম মা 1 বছর বা 2 বছর একটু লস হতে পারে। ওকে যদি মা তুমি অ্যাকাউন্টস করাও ভালো হবে, ল ভালো হবে, শিক্ষকতা ভালো হবে এবং ম্যানেজমেন্ট ভালো হবে। লেখাপড়া ছাড়াও গান বাজনাতেও কতটা উন্নতি করতে পারবে। মিউজিক ক্রিয়েটিভিটি, শুক্র ভালো আছে, মিউজিক ক্রিয়েটিভিটিতে ও একটা এলাকা প্রসিদ্ধ হতে পারবে, মাঝে মাঝে কিছু সিডি ক্যাসেট বা কোনো অ্যালবাম রেকর্ড করতে পারবে। কিন্তু শুক্র আর চন্দ্রটা একসাথে নেই, ওটা হবি হিসেবে রাখো, ওটা প্রফেশন হিসেবে ভাস্করের জন্য নেওয়া শুভ হবে না, হবি হিসেবে রাখলে ভালো হবে। ভাস্করের বর্তমান বয়স হলো 17, 16 প্লাস 17 বছর। তুমি লিখে নাও মা, ভাস্করের উচ্চ শিক্ষা হবে 24 বছর 6 মাসের পর ভাস্করের শুভ কর্মজীবন শুরু হবে এবং 25 বছর 7 মাসের পরে আরও ভালো কর্মলাভ হবে। সরকারি চাকরি দুবার হতেও একটু বাধা হয়ে সরকারি চাকরি হবে 28 বছর 4 মাসের পর ভাস্করের সরকারি চাকরি হবে। 28 বছর 4 মাসের পরে হবে। ভাস্করের পক্ষে বিদেশ যাত্রা হবে, কিন্তু বিদেশে না যাওয়া ওর পক্ষে ভালো। বিদেশে গিয়ে একটু অসুস্থ হবার যোগ আছে, তো বিদেশে না যাওয়াটা ভালো, বিদেশে গিয়ে একটু অসুস্থ হতে পারে। ভাস্করের 31 বছর 9 মাসের পর কর্মে আরও উন্নতি হবে। 31 বছর 9 মাসের পর কর্মে আরও উন্নতি হবে। 36 বছর 4 মাসের পর ভাস্করের আয় বৃদ্ধি, সম্মান বৃদ্ধি হবে। 36 বছর 4 মাসের পর ভাস্করের আয় বৃদ্ধি, সম্মান বৃদ্ধি হবে। কেমন? ভাস্কর নিজের টাকা পয়সায় জমি বাড়ি করতে পারবে 40 বছর 7 মাসের পর। 40 বছর 7 মাসের পর ভাস্কর নিজের টাকা পয়সায় জমি বাড়ি করতে পারবে। গাড়ির যোগ খুব একটা ভালো নেই, ও মোটরসাইকেল রাখবে, কিন্তু গাড়ি কেনাটা ওর পক্ষে শুভ হবে না, গাড়িতে একটু ঝঞ্ঝাট আছে, গাড়িটা না কেনাই ভালো। ওর জীবনে 42 বছর 8 মাসের পর জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। 42 বছর 8 মাসের পর জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। ভাস্করের চাকুরিজীবী মেয়ের সাথে বিয়ে হবে, বিয়ে শুভ হবে ভাস্করের। 29 বছর 3 মাসের পর ভাস্করের বিয়ে শুভ হবে। সব কিছু ভালো আছে, একটু সমস্যা আছে, এই যে শনির উল্টো দিকে রবি, সেজন্য রবিটা সম্পূর্ণ শুভ ফল দিতে পারছে না। শনি রবি একটু বীজ যোগ হয়েছে, আর লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তমে মঙ্গল আছে, এটা একটু মাঙ্গলিক দোষ হয়েছে, সেজন্য ভাস্করের মধ্যে রাগ আছে, জেদ আছে। ভালো, কিন্তু রেগে গেলে ভাস্করের একটু নিজেকে কন্ট্রোল করতে অসুবিধে হয়, রাগ আছে, জেদ আছে। ভাস্করের বন্ধু ভাগ্যটা শুভ নয়, বন্ধুরা ওকে একটু মিসগাইড করে, বিশেষত কালো বা রোগা বন্ধু ওর জন্য ভালো হবে না। বেটে বন্ধু ওর পক্ষে ভালো হবে না। আর ভাস্করের বর্তমানে কি হচ্ছে, মানসিক চঞ্চলতাটা আছে। ভাস্কর লেখাপড়ার ক্ষেত্রে একটু সিলি মিস্টেক করবে। সেজন্য যতটা তুমি আশা করো যে শুভ রেজাল্ট হবে, তা থেকে একটু কম হচ্ছে। ভাস্করের জন্য শুভ তারিখ হলো 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 19, 20, 21, 27, 28, 29, 30 প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো ভাস্করের পক্ষে শুভ।
যে কোনো শুভ কাজ ভাস্কর এই সব তারিখে করবে, সেটা ওর জন্য সফল হবে, সাকসেস হবে। স্বস্তিক ওর জন্য মঙ্গলময় চিহ্ন। ওর ঘরের দরজার ওপর, আলমারির ওপর স্বস্তিকের স্টিকার লাগাবে। ওর শোবার ঘরে এবং পড়ার ঘরের দেওয়ালেও স্বস্তিক স্টিকার লাগাবে। দক্ষিণ আর পশ্চিম ভাস্করের জন্য শুভ দিক। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা পশ্চিম দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। ভাস্করের জন্য শুভ রং হচ্ছে লাল, গোলাপি, কমলা, সাদা। লাল, গোলাপি, কমলা, সাদা এবং সোনালী। গোলাপি ভাস্করের জন্য খুবই শুভ। গোলাপি রঙের পেন, গোলাপি রুমাল, গোলাপি বেডশিট, গোলাপি তোয়ালে ভাস্কর বেশি বেশি করে ব্যবহার করবে। ভাস্করের জন্য শুভ যোগাসন বদ্ধ পদ্মাসন, বদ্ধ পদ্মাসন এবং বজ্রাসন এবং বজ্রাসন ভাস্করের জন্য শুভ যোগাসন। শুভ যোগাসন। ভাস্করের জন্য শুভ মন্ত্র। ভাস্করের জন্য শুভ মন্ত্র ওম আয়াহি ভগবান শম্ভ সর্বতং গিরিজা পতয়ে, নিচে লেখো প্রসন্ন ভব দেবেশ নমস্তভ্যং হিশঙ্কর। এই মন্ত্রটি ভাস্কর যে কোনো সময় 11 বার অথবা 28 বার জপ করবে, সেটা ভাস্করের জন্য অত্যন্ত মঙ্গলময় হবে। ভাস্করের সাথে মিথুন রাশি, মকর রাশির বিয়ে দেবে না, মীন লগ্নের বিয়ে দেবে না, তো সেটা ওর জন্য খুবই ভালো হবে। তুমি এই শ্রাবণ মাসে বা তুমি জন্মাষ্টমীর মধ্যে একটু বিষ যোগের প্রতিকার আর একটু তুমি মঙ্গল দোষের, ভৌম দোষের প্রতিকারটা করে নেবে। এখন ভাস্করের যা সময় চলছে, জানুয়ারি মাসের 28 তারিখের পর ভাস্করের আরও শুভ পরিবর্তন হবে।